মন্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে মাত্র 3.5 শতক জমিতে জমি মাপটা এরকম দেখেন যে লম্বা জায়গা 24 ফিট আমরা ব্যবহার করছি 24 ফিট বাই 65 ফিট জায়গার উপরে এই 7তলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, আমি আমাদের দর্শকদের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে প্রতিদিন নিত্য নতুন আমি ভিডিও আপনার মাঝে উপস্থাপন করে থাকি। আজকের চমৎকার একটি কম্বিনেশনের একটা 3D মডেল দেখে আমি আপনার মাঝে তুলে ধরছি। আমাদের আর্কিটেক্টরা সারা দিন রাত চেষ্টা করে আমাদের ক্লায়েন্ট যারা দেশে বিদেশে আছে তাদের স্বপ্ন পূরণের জন্য কাজ করতে। আমি কিছুক্ষণের মধ্যেই এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনার মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। যে মাত্র 3.5 কাঠা জমির উপরে দুই ইউনিট একটা 7তলা বাড়ি কী করে ডিজাইন করা হয়েছে সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তারপরে আমি ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হইতে পারে তারও একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, এই বাড়িটা যদি আমি সামনে থেকে দেখি তাহলে পারে কিন্তু অন্য একটা ভিউ আমি দেখতে পারবো। সামনে থেকে আমি দেখলে এই বাড়িটা ঠিক এরকম দেখা যাবে। লম্বা একটা বাড়ি, কারণ চওড়াটা অনেক কম ছিল, পর্যাপ্ত গ্লাসের ব্যবহার করা হয়েছে যাতে পর্যাপ্ত আলো বাতাস বাড়ির মধ্যে ঢুকতে পারে এবং প্রত্যেকটা রুমে পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা থাকে যাতে বাড়ির মধ্যে কোনো ব্যাড স্মেলিং সৃষ্টি না হতে পারে। এবং ছাদটাকে বরাবর আমাদের প্রত্যেকটা বাড়ির ছাদটাকে আমরা অসাধারণ কম্বিনেশন করে সাজানোর চেষ্টা করি। এ বাড়ির ছাদটাকেও আমরা চমৎকার কম্বিনেশন করে সাজানোর চেষ্টা করছি। তো দর্শক মণ্ডলী, এবারে আপনি দেখেন যে এখানে একটা সুন্দর একটা ফোয়ারা রাখা হয়েছে, ছাদে পর্যাপ্ত গাছ লাগানোর প্রভিশন রাখা হয়েছে, এখানে একটা আলাদা একটা গ্লাসের ঘর বানানো হয়েছে, একটা গ্রিন জোন রাখা হয়েছে, সব মিলাই অসাধারণ কম্বিনেশন করে কিন্তু সাজানো হয়েছে। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। আমি কিছুক্ষণের মধ্যেই আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনাদের দেখাবো। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি আরেকবার শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িংয়ে নিয়ে যাব। তার আগে দর্শক মণ্ডলী, আপনারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনারা দেখার সুযোগ পাবেন। দর্শক মণ্ডলী, আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, যেখানে 24 ফিট বাই 65 ফিট জায়গার উপরে করা। এখানে পুরাটা গ্যারেজ রাখা হয়েছে, আর মাঝখানে সিঁড়ি এবং লিফট রাখা হয়েছে, আর এখানে একটা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা আছে। এই হচ্ছে মোটামুটি লিফট সিঁড়ি দিয়ে সাজানো হয়েছে গ্রাউন্ড ফ্লোরটা। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো। টিপিক্যাল ফ্লোর প্ল্যান দেখেন 24 ফিট 6 ইঞ্চি ব্যবহার করেছে এখানে কিন্তু 65 ফিট ব্যবহার করেছে এখানে। এই হচ্ছে জমিটার মূল মাপ আমরা যেটা ব্যবহার করছি। ওনার জমি কিন্তু আরও বেশি আছে, এই মিলে 3.5 শতক জমি, কিন্তু ওনার জমি হয়তো 5 শতকের কাছাকাছি আছে। দর্শক মণ্ডলী, আমি যখন দুইটা ভাগে ভাগ করছে, এই গ্যারেজের অংশ দিয়ে লিফটের এই জোনে আসবে, এখানে আসার পর লবিতে আসবে, আসার পরে যখন ইউনিট এতে যাবে তখন 789 স্কোয়ার ফিট পাচ্ছে, যখন ইউনিট বিতে যাবে তখন 719 স্কোয়ার ফিট পাচ্ছে। তখন ইউনিট এ কীভাবে সাজানো হয়েছে সেটা দেখাবো। এখানে দেখেন অনেক বড় একটা জায়গা নিয়ে ড্রয়িং ডাইনিং করা হয়েছে, বাট ড্রয়িং এবং ডাইনিংয়ের মধ্যে একটা টয়লেটটি আলাদা করে রাখা হয়েছে যাতে ড্রয়িংয়ে যারা থাকে তারা ডাইনিংয়ের ভিতরের মানুষগুলোকে দেখতে না পারে, এই জন্য কিন্তু এই কাজটা করা হয়েছে। এখানে একটা বেডরুম রাখা আছে, আপনি দেখতে পাচ্ছেন যে এটা একটা বেডরুম। এই বেডরুমটার সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এখানে একটা মাস্টার বেডরুম রাখা আছে, মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট রাখা আছে, এটা বেডরুম এবং একটা বারান্দা রাখা আছে, আর এখানে একটা কিচেন রাখা আছে। এই হচ্ছে মোটামুটি একটা দুইটা বেডরুম, একটা বড় ড্রয়িং ডাইনিং, আলাদা ড্রয়িং ডাইনিং, কিচেন, দুটা বাথরুম, দুটা বারান্দার সমন্বয়ে ডিজাইনটা করা হয়েছে। যখন বিতে যাবে তখন 719 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে একটা ডাইনিং পাচ্ছে, এটা একটা আলাদা একটা বেডরুম বানানো হয়েছে। এখানে যদি আপনি ড্রয়িং ডাইনিং বানান, এখানে একটা বেডরুম বানাতে পারেন, এটা ড্রয়িং রুমও বানাতে পারবেন। এখানে একটা স্পেস রাখা হয়েছে, এখানে একটা টয়লেট, কমন টয়লেট রাখা আছে, আর এটা হচ্ছে কিচেন, একটা কিচেন রাখা আছে এখানে, আর এটা একটা বেডরুম। এই বেডরুমটা সঙ্গে একটা বারান্দা রাখা হয়েছে, আর এটা একটা মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে মোটামুটি দুইটা বেডরুম, দুইটা বাথরুম, দুইটা বারান্দার সমন্বয়ে ডিজাইন করা হয়েছে। এখানে কিন্তু 3টা বেডরুম দেখানো হচ্ছে। আমি মূলত এটাকে 719 স্কোয়ার ফিটের মধ্যে 3টা বেডরুম, দুইটা বাথরুম, কিচেন, দুইটা বারান্দার সমন্বয়ে কিন্তু ডিজাইনটা তৈরি করা হয়েছে। দর্শক মণ্ডলী, একদিকে 2টা বেডরুম আর একদিকে 3টা বেডরুমের সমন্বয়ে ডিজাইন করা হয়েছে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আমার উপস্থাপনা। এখন আমি দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার
করার চেষ্টা করব। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আসছি আপনাদের সঙ্গে। তো দর্শক মণ্ডলী, এই ধরনের বাড়ি নির্মাণ করতে আপনি পাইলিংয়ের প্রয়োজন হয়, 50 ফিট পাইলিং লাগবে, লিফট আছে, সব মিলায়ে আপনার এরকম ছবির মতন এই বাড়িটা তৈরি করতে প্রতি স্কোয়ার ফিটে 2500 টাকা থেকে 2800 টাকা প্রতি স্কোয়ার ফিটে খরচ হবে। সেই হিসাবে যদি 2500 টাকা স্কোয়ার ফিট খরচ হয়, তাহলে এরকম একটা 7তলা বাড়ি তৈরি করতে, 2 ইউনিটের 7তলা বাড়ি তৈরি করতে আপনি খরচ হবে 2,75,00,000 টাকা। 2,75,00,000 টাকা হলে এই ধরনের একটা বাড়ি করা সম্ভব। দর্শক মণ্ডলী, আপনারা সবাই ভালো থাকবেন। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্পক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।